আলভির সাথে পার্সোনাল সম্পর্ক খারাপ না, যত যাই হোক তার আসলে দেশে আসা উচিত ছিল, পরিবারের সাথে থাকা উচিত ছিল। এই ধরনের ঘটনা ঘটুক এটা কখনোই চাই না। প্রশ্নবিদ্ধ তো অবশ্যই, কারণ কি এই ধরনের ঘটনা যখন ঘটে, আপনি যেই ঘটনার কথা বলছেন, ধরেন আমি মহল্লায় বসবাস করি, আমি যে কি পরিমাণ একটা বাজে সিচুয়েশন যায় আমার আমার পাড়া প্রতিবেশী যাদের সাথে আমার বছরে একবারও কথা হয় না, এরাও আইসা খোঁচা দিয়ে কথা বলে এবং এগুলো সম্পর্কে জানতে চায়। খুবই বিব্রতিকর। এটা এরকম হোক, এই ধরনের ঘটনা ঘটুক এটা কখনোই চাই না। এটা আসলে এটা বলার কি বলবো, মানে খুবই মর্মান্তিক একটা ব্যাপার। কোনো মানুষের ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটুক এটা আমি মনে প্রাণে কখনোই চাই না। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার, মানে মর্মাহত আমি খুবই। আর আলভির সাথে পার্সোনাল সম্পর্ক খারাপ না, কারণ কি হিরো যারা, মানে যারা সেন্ট্রাল ক্যারেক্টার করে এদের সাথে আসলে আমাদের সম্পর্কটা হলো সোশ্যাল সম্পর্ক আর কি। হ্যাঁ ভাই কেমন আছেন, ভালো আছেন, এই পর্যন্ত। কারণ পার্সোনালি তাদের সাথে আমাদের কোনো রিলেশন নাই। কিন্তু যেই ঘটনা হয়েছে এটা আমি খুবই নিন্দা জানাই। এই ধরনের ঘটনা আসলে হওয়া উচিত না। অবশ্যই, কারণ এই ঘটনা যখন ঘটছে, যত যাই হোক তার আসলে দেশে আসা উচিত ছিল, পরিবারের সাথে থাকা উচিত ছিল, তার ছেলের পাশে থাকা উচিত ছিল। এর কোনো বিকল্প নাই। ইন্ডাস্ট্রিতে যারা দীর্ঘদিন কাজ করে এরা সবসময় চায় যে একটু ভালো ক্যারেক্টার করতে। তখন দেখা যায় কি এই যে সিন্ডিকেট কিংবা এর সাথে রিলেশন, দেখা গেছে যে এখন যেটা হয়, অনেক হিরোরা, অনেক হিরোইনরা, মানে নায়ক নায়িকারা অনেক সময় আর্টিস্ট নির্ধারণ করে যে আমার বাবা এ হবে, আমার চাচা এ হবে, মামা এ হবে। এইটা খুবই বাজে একটা প্র্যাকটিস। আমি এই প্র্যাকটিস থেকে মুক্তি চাই। এটা আমার খুবই বিব্রত করে। যার যতটুকু ট্যালেন্ট আছে সেজন্য ততটুকুই কাজ পায় আর কি। ওই হিরোদের কথায়, প্রডিউসারের কথায় কিংবা অমুক তমুকের কথায় যারা কাস্টিং করে, এই জিনিসটা ইন্ডাস্ট্রি থেকে বিলুপ্ত হয়ে যাক আর কি। এটা একেবারেই চাই না। সিন্ডিকেটের সম্মুখীন কে হয় নাই বলেন? প্রত্যেকেই সিন্ডিকেটের সম্মুখীন কম বেশি হয়। সিন্ডিকেট যখন থাকবে তখন কেউ না কেউ ডাববে, কেউ উপরে যাবে, কেউ ডামে যাবে, কেউ বামে যাবে। এটা খুবই সিম্পল ব্যাপার। মানে সিন্ডিকেট থাকলে আপনি কি এটার সম্মুখীন হইতেই হবে।